নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো গতকাল আমি ভিডিও দিয়েছিলাম কি আপনারা শর্ট টাইমে কীভাবে প্রফিট করতে পারবেন তার উপরে, ঠিক আছে। আজকে কিন্তু আমি দেখাবো লং টাইমে যে কিভাবে বুঝবেন যে লং টাইম ইনভেস্টমেন্ট কীরকম হতে পারে বা কীরকম করলে সুবিধা হতে পারে, ঠিক আছে। লং টাইম ইনভেস্টমেন্ট কেমন মানে কিভাবে বুঝবো যে কোন শেয়ারগুলোতে আর কি লং টাইমে ইনভেস্ট করা যাবে। আজকে বেসিক্যালি লং টাইম নিয়ে পুরো ডিসকাশন হবে। আগের দিন শর্ট টাইম নিয়ে ডিসকাশন হয়েছিল, আজকে বেসিক্যালি হবে লং টাইমের ডিসকাশন, ঠিক আছে। কি আপনারা লং টাইমে কীভাবে বুঝবেন, তারপর আমরা দেখবো কি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো কিছু শেয়ারের, ঠিক আছে। আর হ্যাঁ, কোনো শেয়ারটাকে রেকমেন্ডেশন হিসাবে নেবেন না, সবকটাই কিন্তু এডুকেশন পারপাস, ওকে। তো আমি জাস্ট দেখাবো, প্রসেসগুলো শিখুন, প্রসেসগুলো দেখুন। এবার সেরকম আর কি ভাবে কিন্তু আপনাদের যে পছন্দের শেয়ারগুলো আছে আপনারা কিন্তু সেই রকমভাবে ভেরিফাই করে নিতে পারেন, ঠিক আছে। তবে কি আমি যেভাবে দেখাবো একদম প্রপার আর কি ভাবে একটু দেখার চেষ্টা করুন, একটু স্কিপ করবেন না। একটু স্কিপ করলে কিন্তু ভিডিও মানে মিস হয়ে যেতে পারে, প্রসেসগুলো কিন্তু মিস হয়ে যেতে পারে। ওই জন্য এই লার্নিং ভিডিওগুলো, শেখার ভিডিওগুলো কিন্তু একটু স্কিপ করবেন না, প্রপার দেখবেন। এতে কী হবে, আপনারা শেয়ার মার্কেটের যে জার্নিটা আছে আপনাদের কিন্তু জার্নিটা ভালো হবে। কেন কি দেখুন, আপনি দুটো চারটে স্টক দেখবেন, মানে আমি দেখাতেই পারতাম চ্যানেলে, ঠিক আছে, খালি দুটো চারটে স্টক দেখালাম, দেখে চলে এলাম, মানে যেটা আর কি অন্যান্য ইউটিউব চ্যানেলগুলো যেটা করে সেটা কিন্তু আমিও করতে পারতাম। আমি কেন সেটা করি না, আমার ভিডিও একটু লেন্দি হয়, আমার ভিডিও একটু বড় হয়, তো ওই কারণে অনেকে ভিডিও পুরো দেখেনও না, বেরিয়ে চলে যান, আমার ওয়াচ টাইম কম হয়। তো আমি খালি যদি এইগুলোর আশাই করতাম, কি ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, ঠিক আছে, এইসবের খালি আশা করলে কিন্তু আমি এত ডিটেলসে ভিডিও বানাতাম না। আরও 10-5টা মানুষ যেটা খালি আর কি স্টক দেখিয়ে বেরিয়ে যাচ্ছে, আমিও কিন্তু সেই রকমই দেখাতাম, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু সেই জিনিস করি না, আমি কিন্তু আপনাদের প্রপার লার্নিংয়ের উপর নজর দিই। আপনারা যাতে ভালোভাবে শিখতে পারেন, শিখে নিয়ে আপনাদের যেন আর কোনো ভিডিওর ওপরে আর কি ওয়েট করে থাকতে না হয়, কে ভিডিও দেবে, কখন ভিডিও দেবে, সেটা যাতে করে না থাকতে হয়। আপনারা যাতে নিজেরা একটা প্রপার আর কি ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন, প্রপার ইনভেস্টমেন্ট প্ল্যানিং করার পরে কি একটা ইনভেস্টমেন্ট করতে পারেন আপনারা, সেইটার জন্যই কিন্তু আমি বেসিক্যালি নজর দিই। তো ওই কারণে ভিডিওগুলো বড় হয়, একটু ভিডিও সময় লাগে। তো যারা যারা পুরো ভিডিও দেখেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, তারা হয়তো অনেক কিছু শিখতে পারছেন, তারা কমেন্ট করছেন, আমি সেটাও জানি। তো আমি গত ভিডিওতেও বলেছিলাম, এই ভিডিওতেও বলছি কি আপনাদের জন্য আমি, মানে আপনারা যদি বলেন তাহলে আপনাদের জন্য আমি একদম ফুল ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু নিয়ে আসবো, ঠিক আছে। ফুল ইনভেস্টমেন্ট প্ল্যানিং বলতে আপনারা ধরুন আজকে ডিমার্ট অ্যাকাউন্ট ইনস্টল করেছেন, মানে ডিমার্ট অ্যাকাউন্ট খুলেছেন, খুলে আগামীকাল থেকে আপনাদের কী কী কাজ করা উচিত না উচিত সেরকম কিন্তু পুরো ফ্লো চার্ট কিন্তু আপনাদের আমি দিয়ে দেবো। তার জন্য কি আপনারা কমেন্ট বক্সে গিয়ে এই কথাটা লিখে একটু কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের ভিডিওটা দরকার আছে। আপনারা এটা কমেন্ট করলে তাহলে কিন্তু আমি মোটামুটি 2-3 দিনের মধ্যে কিন্তু ওই পুরো প্ল্যানিং, ঠিক আছে, কীভাবে ইনভেস্টমেন্ট করা যেতে পারে একদম সিস্টেমেটিক প্রসেসে, এরকম না যে ইচ্ছা হলো একটু ইনভেস্ট করলাম আবার ইচ্ছা হলো ব্যাস রেখে দিলাম ফেলে দিলাম, এরকম নয়। পুরো একদম সিস্টেমেটিক প্রসেসে, ঠিক আছে, একদম পুরো সিস্টেম ওয়াইজ আপনি সিস্টেমে কীভাবে ইনভেস্ট করতে পারবেন সেই রকম কিন্তু পুরো একদম প্রপার আমি গুছিয়ে কিন্তু একটা ভিডিও কিন্তু আপনাদের জন্য আনবো, ঠিক আছে। আপনারা জাস্ট কমেন্ট বক্সে গিয়ে ফুল লিখে দিন, তাহলেই কিন্তু আমি বিষয়টা নিয়ে আসবো, ঠিক আছে। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু খালি শেয়ার মার্কেট সম্পর্কে আপনাদের তথ্যই দেয় না, যেমনটা আগে বললাম আপনাদের কিন্তু শেয়ার মার্কেট শেখায়ও। আর যারা অলরেডি করেছেন তারা তো বেসিক্যালি বেনিফিট পাচ্ছেনই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। তো যদি আপনার কিছু বলার থাকে, হ্যাঁ, তাহলে আপনারা একটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারেন। কেন কি বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রতি 2 দিন ছেড়ে ছেড়ে আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে ভিডিও আনে, ওকে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বেসিক্যালি আমরা হিসাব করবো কি লং টাইমের জন্য কিন্তু আমরা এই ভিডিওটা দেখবো, ঠিক আছে, যারা লং টাইমের ইনভেস্টার। আর যদি আপনি লং টাইমে যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট না করতে পারেন তাহলে আমার মতে আপনার প্রফিট হবে কিন্তু আপনি সম্পত্তি বানাতে পারবেন না, ঠিক আছে। ওয়েলথ যেটাকে বলা হয়, মাল্টিব্যাগার রিটার্ন, ঠিক আছে। তো সেটা কিন্তু আপনারা পাবেন না। তো আপনাদের কিন্তু ভালো একটা লং টাইমে যদি আপনারা ইনভেস্টার হন তাহলেই কিন্তু আপনারা সেই জিনিসগুলো বা সেই ফেসিলিটিগুলো পেয়ে থাকবেন। তো লং টাইম মানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, কিন্তু 5 বছর, 3 বছর, 2 বছর এটা কিন্তু লং টাইম কোনোদিনই না। মিনিমাম, বারবার বলছি মিনিমাম, কমসে কম কিন্তু আপনাকে 7 বছর কিন্তু একটা শেয়ারের পেছনে ফেলে রাখতে হবে ভালো একটা রিটার্ন পাওয়ার জন্য। মিনিমাম 7 বছর কমসে কম। এবার আপনি যত গুড় দেবেন তত মিষ্টি হবে। আপনি 10 বছর, ঠিক আছে, আপনি 15 বছর, আপনি 20 বছর, এগুলোর জন্য যত আপনি রেখে দেবেন তত আপনার কি ফলাফল বেশি হবে, তত আপনার প্রফিটটাও বেশি হবে, ঠিক আছে। তো এইরকম কিন্তু আপনাকে বুঝতে হবে। লং টাইম মানে কিন্তু 2-3 মাস, 4 মাস, 5 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর, 3 বছর, 5 বছরও কিন্তু লং টাইমের জন্য বলা চলে না, ঠিক আছে। তো যখনই আপনারা লং টাইমের জন্য ইনভেস্ট করবেন, সম্পত্তি বানানোর চেষ্টা করবেন, সবসময় কিন্তু ট্রাই করবেন এই টাইম ফ্রেমগুলো কিন্তু মনে রাখতে, ঠিক আছে। যে যেই শেয়ারটা সিলেক্ট করছেন, কি ধরুন
এই শেয়ারটা আপনি সিলেক্ট করলেন, যে কোনো একটা শেয়ার আপনি সিলেক্ট করলেন লং টাইমে ইনভেস্ট করবেন। তো আপনাকে কিন্তু মাথায় রেখে চলতে হবে কি আমি এটা হচ্ছে 7 বছরের জন্য ইনভেস্ট করে রাখলাম, ঠিক আছে? এটা আপনাকে মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে। আর এরপরে তো আমি যখন সিস্টেমেটিক প্ল্যান যদি দেবো, আপনারা যদি প্রপার আর কি ফুল বলে কমেন্টটা করেন, আমি যদি দেখি মোটামুটি ভালো কমেন্ট হয়ে গেছে, আমি যখন ওরকম ইনভেস্টমেন্ট প্ল্যানটা দেবো তখন কিন্তু আপনি প্রপার বুঝতে পারবেন যে এই লং টাইম ইনভেস্টমেন্ট 7 বছরের জন্য এটা কতটা জরুরি, মিনিমাম 7 বছরের জন্য, ঠিক আছে? কতটা জরুরি এটা আমি কিন্তু তখন বোঝাতে পারবো। ওকে, তাহলে লং টাইমে যখন আপনারা ইনভেস্ট করবেন তাহলে মানে মোটামুটি আইডিয়া করে নেবেন কি 7 বছরের জন্য আমাকে এটা ধরে রাখতে হবে। তার আগে কিন্তু শেয়ারটা উপরে উঠবে, আবার কিন্তু সেটা নিচেও নামবে, ঠিক আছে? শেয়ারটা আবার উপরে উঠবে, দিয়ে আবার নিচে নামবে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে দেখতে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো দেখে কিন্তু ঘাবড়াবেন না, বা এই জিনিসগুলো দেখে কিন্তু কখনো আর কি আপনার যে ডিসিশন 7 বছরে আর কি হোল্ড করে রাখার ডিসিশন, সেই ডিসিশনটা কিন্তু কখনো নষ্ট করবেন না, ঠিক আছে? আপনি যে ডিসিশনটা করেছেন যেটাতে আপনি লং টাইম ইনভেস্ট করবেন, তো লং টাইমের জন্যই কিন্তু হোল্ড করে রাখবেন। তবে হ্যাঁ, একটা শর্ত আছে এখানে। কি শর্ত আছে ভালো করে বুঝবেন, ভালো করে শুনবেন কথাগুলো, ঠিক আছে? শর্ত কি আছে? ধরুন কোম্পানি আপনি বিজনেস চেক করছেন, আমি গতকালের ভিডিওতেও বলেছি যে কোনো কোম্পানিতে আপনারা ইনভেস্ট করবেন কোম্পানির ব্যবসার ওপর, ঠিক আছে? ধরুন কোম্পানির ব্যবসা আপনি চেক করছেন, দেখলেন একটা কোয়ার্টারে কিন্তু কোম্পানির বিজনেসটা একটু ডাউন গেছে, ঠিক আছে? কিন্তু ইয়ারলি আবার দেখলেন কোম্পানির বিজনেসটা কিন্তু ভালো গেছে, ঠিক আছে? কোনো সমস্যা নেই। মোটামুটি এরকম ধরুন 3-4টে কোয়ার্টারে দেখলেন আপনি বিজনেসটা ডাউন গেছে। এইবার কোয়ার্টারলি দেখলেন, কোয়ার্টারলি যখন হলো ইয়ারলিও কিন্তু বিজনেস ডাউন গেল। 1 বছর দেখলেন, ঠিক আছে? দ্বিতীয় বছর যদি দেখেন ইয়ারলি আর কি বিজনেস ডাউন যাচ্ছে, ঠিক আছে? কোয়ার্টারলি রেজাল্ট খারাপ আসছে, তাহলে কিন্তু শেয়ারটাতে তখন আর কি লং টাইমের জন্য ধরে না রেখে আমার মতে সেখান থেকে কিন্তু 30-40% যদি আপনি রিটার্ন নিয়ে বেরোতে পারলেন তাতেও কিন্তু এনাফ, ঠিক আছে? ভালো করে বুঝবেন কথাটা কেন বলছি, কেন কি আমি কিন্তু ওই আপনাদের লং টাইমে ইনভেস্টমেন্টের কথা বলবো, মানে ছোট ছোট শেয়ার দেখাবো, মানে এই না যে আপনাদের আমি ওই 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা 50 পয়সা 60 পয়সা এরকম শেয়ার দেখাবো। আমি যেসব শেয়ারগুলো দেখাবো মোটামুটি ধরুন 40 টাকা 50 টাকা 100 টাকা 150 টাকা 200 টাকা, ঠিক আছে? এরকম শেয়ার কিন্তু আমি দেখাবো, মানে যখন দেখাবো আর কি। তো এই যে শেয়ারগুলো আমি দেখাবো এগুলোতে তো মাল্টিব্যাগার একটা রিটার্ন পাবেন এরকম একটা এক্সপেকটেশন রাখা যেতে পারে, কিন্তু ততক্ষণ কিন্তু আপনাকে কোম্পানির হচ্ছে বিজনেসগুলো চেক করতে হবে। কোম্পানির চার্ট প্যাটার্ন বা প্রাইস নিচে নামছে ওপর আসছে এসব কিছু না দেখে কোম্পানির কী দেখতে হবে আপনাকে, কোয়ার্টারলি আর ইয়ারলি বিজনেস, ব্যবসা দেখতে লাগবে, ঠিক আছে? তো আমি তো বেসিক্যালি ব্যবসা ভিডিও নিয়েই আসি চ্যানেলে। তো আপনারা যারা চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারা তো বেসিক্যালি কোয়ার্টারলি রেজাল্টের ভিডিও পেয়েই যান, ঠিক আছে? তো অনেকে দেখেন কোয়ার্টারলি রেজাল্টের ভিডিও, অনেকে দেখেন না। কেন দেখেন না আমি জানি না, কেন কি আমি কোনো যুক্তি খুঁজে পাইনি ভিডিওগুলো না দেখার। মানে আপনারা দেখুন কোয়ার্টারলি রেজাল্টের ভিডিও যদি না দেখেন তাহলে আর কি দেখে ইনভেস্ট করবেন? আপনাকে আমি বারবার বলছি, বারবার গাইড করছি কি কোম্পানির ইনভেস্ট করবেন যে কোনো কোম্পানির ব্যবসার ওপর। তো সেই ব্যবসায় যদি না দেখেন তবে কিভাবে হবে, ঠিক আছে? তো আমি Q1 রেজাল্ট অনেক কটা এসেছে, ঠিক আছে? এগুলো আমি ভিডিও দিয়েছি চ্যানেলে, সবসময় আপডেট আমি দিয়ে থাকি। তো সেখানে ওই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা আপডেট কিন্তু পেতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো এইবার আসি লং টাইমে। লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করার জন্য প্রথম যে জিনিসটা আপনাকে চেক করতে হবে সেটা হচ্ছে কোম্পানি, ওই যে বললাম বিজনেস, মানে রাইট কোম্পানি, ঠিক আছে? আপনাকে সবসময় সিলেক্ট করতে হবে রাইট কোম্পানি। সেটা কীভাবে বুঝবো? সেটা বুঝবো হচ্ছে ফান্ডামেন্টাল দেখে। ফান্ডামেন্টাল কীভাবে চেক করবো, বিজনেস কীভাবে চেক করবো কোম্পানি, ওই স্ক্রিনার বলে ওয়েবসাইটে যাব, ঠিক আছে? স্ক্রিনার আগের দিন বলেছিলাম, আবারও সেম বলছি, স্ক্রিনার বলে ওয়েবসাইটে যাবেন, SCREENER, এটা গুগলে লিখে সার্চ করবেন, স্ক্রিনারের ওয়েবসাইটে যাবেন, গিয়ে ওখানে সার্চ বক্স থাকবে, ওইখানে যে শেয়ার সম্পর্কে ব্যবসা আপনি জানতে চান সেই শেয়ারের আর কি নাম লিখে সার্চ করবেন, দেখবেন ওখানে হচ্ছে কোম্পানির ব্যবসা কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে? দেখে নেবেন এটা। তো এবার যখন ওই ব্যবসা সম্পর্কে পুরো দেখে নিলেন, আপনি দেখলেন যে কোম্পানিটা রাইট আছে, কোম্পানি ফান্ডামেন্টাল ভালো আছে, ঠিক আছে? কী কী চেক করবো? প্রফিট লস সেকশনে যাব প্রথমে। প্রফিট লস সেকশনে গিয়ে কোম্পানির সেলস, কোম্পানির এক্সপেন্সেস, কোম্পানির নেট প্রফিট, এইগুলো চেক করবো। বেশি কিছু চেক করতে হবে জাস্ট এইগুলো চেক করবো। তারপরে আসবো ব্যালেন্স শিট অপশানে, ঠিক আছে? ব্যালেন্স শিটের মধ্যে গিয়ে দেখবো কোম্পানির রিজার্ভস, কোম্পানির বড়োইং, আর দেখবো কোম্পানির টোটাল অ্যাসেট, ঠিক আছে? জাস্ট এই কটা জিনিস চেক করুন আপনারা। এই কটা জিনিস চেক করার পরে যেটা দেখবো সেটা হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন, মানে কোন কোন ইনভেস্টাররা কীরকম ইনভেস্ট করেছে, তার মধ্যে প্রোমোটার্স, এফআইস, ডিআইস, গভর্নমেন্ট, পাবলিক, আদার্স, এরকম হচ্ছে কতগুলো থাকে ভাগ, ঠিক আছে? ওর মধ্যে দেখবেন কারা কীরকম ইনভেস্টমেন্ট করছে, ঠিক আছে? সেই জিনিসটা একটু দেখবেন, কেন কি ওটা ইম্পর্টেন্ট আছে। এবার আমি যদি চান আপনারা যে শেয়ার হোল্ডিং প্যাটার্নের কি ইম্পর্টেন্স আছে
ওটা দেখে কি আর কি মানে কোন কাজে লাগবে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা, কোন ইনভেস্টাররা কীরকম ইনভেস্ট করছে সেটা জেনে কি হবে, সেটা যদি চান সেটাও আপনারা কমেন্ট করে দিতে পারেন। ঠিক আছে, যে আপনারা এটা কমেন্ট করতে পারেন কি শেয়ার হোল্ডিং, ঠিক আছে, শেয়ার হোল্ডিং বলে খালি যদি কমেন্ট করে দেন আমি কিন্তু বুঝে যাবো যে আপনারা চাইছেন যে ইনভেস্টাররা কেন মানে ইনভেস্ট করছে, এই ডেটাটা নিয়ে আমরা কি করব। তো আপনারা যদি সেটার উপর ডিটেলসে ভিডিও চান, ওই যে শেয়ার হোল্ডিং জাস্ট লিখে দিন এটা, ঠিক আছে, আমি বুঝে যাবো। তাহলে কিন্তু আমি মোটামুটি সেটার উপরেও ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে, যে শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কোন কাজে লাগে। তো লার্নিং ভিডিও আপনাদের শেখানোর জন্য আমি সবসময় আছি, আপনারা খালি শিখুন, ঠিক আছে, প্রপার শিখুন। যেখানে সমস্যা হবে, যেখানে অসুবিধা হবে কমেন্টে আসুন, কমেন্ট করুন। আর রিসেন্টলি আমি একটা ফেসবুক পেজও খুলছি, তো টেনশন নেবেন না। ফেসবুক পেজে যদি আমি খুলি তাহলে আপনাদের সাথে ডাইরেক্ট সেখানেও কথা হবে, তো আপনারা ডাইরেক্ট মেসেজ করতে পারেন ফেসবুক পেজে। আমি এখনও খুলিনি, সেটা খুললে আমি জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে, ইউটিউবে জানিয়ে দেবো। তো সেখানে গিয়ে আপনারা ডাইরেক্ট কথা বলতে পারেন। তার আগে আমি টেলিগ্রাম চ্যানেল খুলেছি, টেলিগ্রামে বিভিন্ন রকম আপডেট দিই আমি, যেগুলো আমি ইউটিউবে দিতে পারি না সেই আপডেটগুলো কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলেও দিই আপনাদের জন্য, ঠিক আছে। তো আমি আছি আপনাদের শেখানোর জন্য, আমি আছি, আপনারা খালি শিখতে থাকুন, ঠিক আছে। ওকে, তো ফান্ডামেন্টাল যখন আমি সিলেক্ট করে নিলাম, দেখলাম কোম্পানিটা রাইট কোম্পানি, আমি একদম বুঝে গেলাম। দেন যে জিনিসটা চেক করব সেই জিনিসটা হচ্ছে কোম্পানির 5 বছরের রিটার্ন কী আছে, কোম্পানির 1 বছরের রিটার্ন কী আছে, আর চেক করব কোম্পানির ম্যাক্সিমামের রিটার্ন কী আছে, ঠিক আছে। সেটা কোথা থেকে দেখবো, সেটা গুগলে গিয়ে সার্চ করবো। ধরুন একটা শেয়ারের আমি নাম বলছি, ছোট একটা শেয়ার হচ্ছে সুজলন এনার্জি, আমি ধরে নিলাম উদাহরণ, ঠিক আছে। তো আমি গুগলে জাস্ট লিখে সার্চ করবো কি সুজলন এনার্জি শেয়ার প্রাইস, জাস্ট এটুকু লিখে সার্চ করব। এটুকু লিখে সার্চ করলেই কিন্তু গুগলে আর কি প্রপার আর কি দেখিয়ে দেবে ওখানে, ঠিক আছে, কি সুজলন এনার্জির একদিনে আর কি কীরকম রিটার্ন দিয়েছে, 5 দিনে কীরকম রিটার্ন দিচ্ছে। তো ওইখান থেকে আমরা দেখবো শেয়ারটার 1 বছরের রিটার্ন, 5 বছরের রিটার্ন, আর ম্যাক্সিমাম মানে যবে থেকে আইপিও এসছে তবে থেকে কতটা কি রিটার্ন দিয়েছে, এই জিনিসটা আমরা দেখবো, ঠিক আছে। দেখে কি করব সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে, আগে কী কী জিনিস করব সেটা আমি বলে নিচ্ছি, তারপর আমি কি সেখান থেকে কি বুঝবো না সেটা কিন্তু আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আগে শুনে নিন প্রপার। তো এই রিটার্নটা দেখব কত কি রিটার্ন দিল, ঠিক আছে শেয়ারটা। এবার রিটার্ন দেওয়ার পরে যে জিনিসটা দেখব 3 নাম্বার, কোম্পানির মার্কেট ক্যাপ। কি দেখবো, কোম্পানির মার্কেট ক্যাপ, কোম্পানির মানে কীরকম কোম্পানি, ঠিক আছে, স্মল ক্যাপ কোম্পানি, মিড ক্যাপ কোম্পানি নাকি লার্জ ক্যাপ কোম্পানি, ঠিক আছে। কোম্পানির মোটামুটি মার্কেট ক্যাপটা আমরা চেক করব, ঠিক আছে। এবার এই 3টে জিনিস যখন আমরা চেক করব তখন আমরা এই জিনিসগুলো থেকে মোটামুটি আইডিয়া লাগাতে পারবো কি আমরা লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট করতে পারবো কি পারবো না, ঠিক আছে। বেসিক একদম বেসিকের কথা বলছি, অনেক ডেপথ ভিডিও তো অনেক হয়, ঠিক আছে, আমি ডেপথে যাচ্ছি না, আমি একদম সহজ সাধারণ বাংলা ভাষায় আপনাদের কিন্তু বোঝানোর চেষ্টা করছি, কেন আমার মোটিভই আপনারা জানেন বাঙালি হয়ে বাংলার পাশে দাঁড়ানো, ঠিক আছে। একদম সহজ সরল ভাষায় বোঝাবো, ঠিক আছে, প্রপার একটু বোঝার চেষ্টা করবেন, আশা করি বুঝতে পারবেন। তবু যদি কোথাও বুঝতে না পারেন, কনফিউশন থাকলে তো কমেন্ট বক্স আছেই, আবার মোটামুটি আমি ফেসবুক পেজও খুলছি, সেখানেও বলতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এই 3টে জিনিস দেখবো, কি দেখবো, প্রথমে দেখবো কোম্পানির ব্যবসা, তারপরে দেখবো কোম্পানির 5 বছরের রিটার্ন কী আছে, 1 বছরের রিটার্ন কী আছে, ম্যাক্সিমামের রিটার্ন কী আছে, ঠিক আছে, তারপরে দেখবো কোম্পানির মার্কেট ক্যাপ। ওকে, এই 3টে জিনিস কিন্তু আমরা চেক করতে পারি। আচ্ছা, এইবার ফান্ডামেন্টাল দেখে কি বুঝবো, এবার প্রথম জিনিসটা যেটা আসি ফান্ডামেন্টাল যদি আমরা চেক করি কোম্পানির বিজনেস বুঝতে পারবো, ঠিক আছে। এবার বিজনেস যখন বুঝবো, কোম্পানি হচ্ছে ইয়ারলিও যেমন বিজনেস চেক করবো, কোম্পানি কিন্তু কোয়ার্টারলিও আর কি বিজনেস চেক করবো, ঠিক আছে। তো এইটা দেখে বুঝতে পারবো কোম্পানির মধ্যে ইন্টারনালি কিন্তু মানে গ্রোথ হচ্ছে কি না, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারবো। এটা কেন চেক করবো আর সেখান থেকে কি বুঝবো, কোম্পানির ইন্টারনাল গ্রোথ হচ্ছে কি না, ঠিক আছে। ধরুন কোম্পানির শেয়ার প্রাইসটা বাড়ছে কিন্তু কোম্পানি ধরুন বিজনেস কিন্তু ক্রমশ নিচের দিকে, মানে ধরুন লস হয়ে যাচ্ছে কোম্পানি, ঠিক আছে, প্রফিট তো করছে না, উল্টে লস হয়ে যাচ্ছে, ঠিক আছে, বিক্রি কমে যাচ্ছে, এক্সপেন্সেস বেড়ে যাচ্ছে কোম্পানির, ঠিক আছে, এই জিনিসগুলো যদি হয়ে যাচ্ছে কোম্পানি, কিন্তু শেয়ার প্রাইস বাড়ছে, কিন্তু শেয়ার প্রাইস কিন্তু বেড়ে যাচ্ছে, তো এরকম কেস যদি হয় তাহলে কিন্তু সেখানে কখনোই কিন্তু আমরা ইনভেস্ট করবো না, সেটা কিন্তু কোনোদিনই সেফ ইনভেস্টমেন্ট হবে না। হতে পারে শেয়ারটা আপনাকে মোটামুটি 100-150% রিটার্ন দিয়ে তারপরে কিন্তু এমন লোয়ার সার্কিট মারবে আপনার কিন্তু ধরে রাখার ক্ষমতা থাকবে না তখন, ঠিক আছে। এরকম কিন্তু আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, ওই কারণে আমি আপনাদের আগে অ্যালার্ট করে দিচ্ছি যাতে আপনারাও সেই ফাঁদে না পড়েন, ঠিক আছে। আমি ভুল করেছি, ভুল থেকে ভুল করতে 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 শিখেছি, তো আপনারা যাতে ভুল না করেন ওই কারণে কিন্তু আমি গাইড করার চেষ্টা করছি আপনাদের প্রপার, ঠিক আছে। তাহলে কি কোম্পানির দেখবো আমরা ইন্টারনালি গ্রোথ কতটা হচ্ছে, কোম্পানি যদি বিক্রি বাড়ে, কোম্পানি যদি প্রফিট হয়, কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে যদি কোম্পানির রিজার্ভসটা বাড়ে, হ্যাঁ, অ্যাসেটটা যদি বাড়ে, বড়োইংটা ধরুন ঠিকঠাক আছে, যদি এরকম থাকে তাহলে আমরা বুঝতে পারবো কোম্পানির ব্যবসা ভালো হচ্ছে,
কোম্পানি ইন্টারনালি গ্রোথ করছে। এবার যে কোম্পানি ইন্টারনালি গ্রোথ করছে সেই কোম্পানি কিন্তু ইনভেস্টমেন্ট একদম আপনার সেফ থাকবে। সে শেয়ার প্রাইস নিচে নামুক, শেয়ার প্রাইস ওপরে উঠুক, সেটা ম্যাটারই করছে না, ম্যাটার করছে কোম্পানির ব্যবসা। ঠিক আছে, এটা দেখে আমরা এই জিনিসটা বুঝতে পারবো। তো এই জন্য এই জিনিসটা চেক করা দরকার। সেকেন্ড যে জিনিসটা চেক করা দরকার সেটা হচ্ছে, আচ্ছা সেকেন্ড জিনিসের আগে আসি থার্ড জিনিস, 3 নম্বর জিনিস। 3 নম্বর কী ছিল? কোম্পানি মার্কেট ক্যাপ। ঠিক আছে, আমাদের কোম্পানি মার্কেট ক্যাপটা কেন চেক করতে হবে? মার্কেট ক্যাপ কোম্পানি এই কারণে চেক করতে হবে, ধরুন যেটা লার্জ ক্যাপ কোম্পানি, তো লার্জ ক্যাপ কোম্পানিটা কিন্তু আপনি যদি এক্সপেক্ট করেন যে আমাকে এখান থেকে মাল্টি ব্যাগার রিটার্ন দেবে, সেটা কিন্তু কোনো দিনই দেবে না। হ্যাঁ, প্রফিট দেবে আপনাকে। প্রফিট আর মাল্টি ব্যাগার রিটার্নের মধ্যে কিন্তু একটা পার্থক্য থাকে। ঠিক আছে, প্রফিট মানে ধরুন আপনাকে মোটামুটি একটা প্রফিট দিল 20%, 30%, 40%, 50, 60, 80%। ঠিক আছে, এ ধরে নিই মোটামুটি এটা হচ্ছে আপনার প্রফিট। আর যদি আপনি জানতে চান কি মাল্টিব্যাগার রিটার্ন, কি মাল্টিব্যাগার রিটার্ন হচ্ছে 200%, 300%, 400%, 500% এইরকম রিটার্ন দিচ্ছে, এগুলো হচ্ছে মাল্টিব্যাগার রিটার্ন। ঠিক আছে, তো লার্জ ক্যাপ কোম্পানি কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার চান্স খুবই কম। এবার দেবে না বলছি না, দিতেও পারে। ঠিক আছে, আজকে যে শেয়ারটা ধরুন 2000 টাকা আছে, সেই শেয়ারটার দাম মানে দাম যে আপনার 2000 টাকার থেকে 20,000 টাকা যাবে না, এটা কোনোদিনই আমি বলতে পারি না, এটা কেউই বলতে পারে না। ঠিক আছে, কিন্তু মানে যাওয়ার চান্সটা খুব কম থাকে। ঠিক আছে, প্রফিট দেবে আপনাকে এখানে। লার্জ ক্যাপে আপনার ইনভেস্টমেন্ট সেফ, কিন্তু ওই মাল্টিব্যাগার রিটার্ন মানে সম্পত্তি কিন্তু ক্রিয়েশন সেভাবে হবে না, না হতে পারে, আবার হয়ে বুঝতে পারে। ঠিক আছে, দুম করে কোনো অঘটন ঘটলো, ধরুন একটা হেভি একটা রিটার্ন দিয়ে দিল কোনো শেয়ার, ওরা হতেই পারে। কিন্তু মানে ওরকম করে আমি মানে ওর উপর ভিত্তি করে কবে লাখ ইনের চান্স, একটা চান্সের উপর ভিত্তি করে তো ইনভেস্টমেন্ট করাটা ঠিক না, না। তো ওই কারণে আপনাদের আমি বললাম। তো এবার যদি মিড ক্যাপ কোম্পানি হয়, লার্জ ক্যাপটা হয়ে গেল, ধরুন লার্জ ক্যাপ থেকে আমরা বুঝে গেলাম কি আমার হবে না। ঠিক আছে, লার্জ ক্যাপ থেকে আমার ইনভেস্টমেন্টটা মাল্টিব্যাগার হবে না, আসবে না। তাহলে এবার যদি লার্জ ক্যাপ থেকে না আসে, তাহলে আমাকে কোথায় দেখতে হবে? তাহলে আমাকে দেখতে হবে কিন্তু মিড ক্যাপে। এবার জানতে হবে মিড ক্যাপে, মিড ক্যাপে কি আসবে? মিড ক্যাপে কিন্তু হওয়ার একটা চান্স থাকে। ঠিক আছে, মিড ক্যাপে একটা মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার চান্স থাকে, কম থাকে, বলছি না একদম হিউজ থাকে, কম থাকে, কিন্তু আপনি তাও ওটা পেতে পারেন, সুযোগ আপনার এটা আসতে পারে। ঠিক আছে, মিড ক্যাপের ক্ষেত্রে। আর সব থেকে বেশি সুযোগ থাকে কিন্তু স্মল ক্যাপ। যে কোম্পানি মার্কেট ক্যাপ স্মল আছে, স্মল ক্যাপ কোম্পানি, সেগুলো কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন দেওয়ার কিন্তু একটা হিউজ পোটেনশিয়াল রাখে। এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তো আমরা বেসিক্যালি ফোকাস করবো লং টাইমের জন্য কোন শেয়ারগুলোতে? স্মল ক্যাপ আর হচ্ছে মিড ক্যাপ, এই শেয়ারগুলোতে বেশি ফোকাস করবো আমরা লং টাইমের জন্য ইনভেস্টমেন্ট। ঠিক আছে, আপনি লার্জ ক্যাপও করতে পারেন, আমি লার্জ ক্যাপে আপনাকে মানা করবো না, করতে পারেন। ঠিক আছে, কিন্তু আমার মতে লার্জ ক্যাপে শর্ট টাইমে প্রফিট করে সেই টাকাগুলো দিয়ে যদি আমি লং টাইমের জন্য ইনভেস্ট করে রাখি, তাহলে কিন্তু সেটা ভালো হবে। ঠিক আছে, এবার আপনারা নিজেরা মোটামুটি একবার ভেবে বা ডিসিশন নিয়ে দেখুন। আমার সাথে যদি আপনার মতামত মেলে, তাহলে অবশ্যই আমার মতে চলবেন। ঠিক আছে, আমি তো প্রপার আপনাদের গাইড করার চেষ্টা করছি, অনেকে আর কি শিখতেও পারছেন। তাহলে আপনি যদি তাদের মতো আর কি চলতে চান, তাহলে অবশ্যই আমার কথা শুনতে পারেন, সাজেশান নিন, কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং বা ডিসিশন কিন্তু অবভিয়াসলি নিজে করবেন। ঠিক আছে, আমি তো ইনভেস্টমেন্ট প্ল্যানিং নিয়ে ভিডিও নিয়ে আসবো, আপনারা যদি ফুল কমেন্ট করেন, তবুও আমি বলবো নিজের একবার প্রপার ভেরিফাই করবেন, তারপরেই কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যান করবেন। ঠিক আছে, আচ্ছা, তো আমরা ফোকাস করবো কি মার্কেট ক্যাপ দেখে স্মল ক্যাপ আর মিড ক্যাপে বেশি। ওকে, আচ্ছা, এইবার যে 2 নম্বর পয়েন্টটা ছিল সেটা হচ্ছে 1 বছরের রিটার্ন কি দিল শেয়ারটা, 5 বছরের রিটার্ন কি দিল, আর এটা হচ্ছে ম্যাক্সিমামে হচ্ছে রিটার্ন কি দিল। এই জিনিস কটা আমাদের একটু চেক করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এইগুলো এবার কেন চেক করব? এবার এই যে 1 বছরে যে শেয়ারটা রিটার্ন দিয়েছে, ধরুন 1 বছরে একটা শেয়ার আপনাকে 150% রিটার্ন দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার মোটামুটি জায়গা বুঝতে পারবেন। এই 150% যদি আপনি মোটামুটি রিটার্ন দিয়ে দেন, তাহলে আপনাকে বুঝতে হবে 1 বছরে যেটা 150% রিটার্ন দিচ্ছে, সেই শেয়ারটা কিন্তু এবার কারেকশন হতে পারে। ঠিক আছে, একটু কারেকশন হতে পারে, ওপরের দিকে যাবে, ঠিক আছে, একদম লং টাইমে, কিন্তু কারেকশন কিন্তু একটু হতে পারে। এবার এই ওপরের জায়গায় উঠছে আস্তে আস্তে শেয়ারটা, দুম করে এখানে ইনভেস্ট করে দিলেন, তাহলে কিন্তু সেটা কোনোদিন ইনভেস্টমেন্ট সঠিক প্ল্যান হবে না। শেয়ারটা এখান থেকে নামতেও পারে, আর উঠতেও পারে। উঠলে তো আপনার প্রফিট হবে, কিন্তু নামলে কি করবেন? তখন আপনার কি থাকবে? তো একটা রিস্ক থেকে থাকে। তো আমরা এই রিস্কের দিকে কিন্তু যাবোই না। ঠিক আছে, তো এই কারণে আমরা চেক করে নেবো 1 বছরে কীরকম কী রিটার্ন দিল। দেন এবার চেক করবো কোনটা 5 বছরে। 5 বছরে আমরা চেক করবো, 5 বছরের সাথে আমরা কম্পেয়ার করবো বেসিক্যালি ম্যাক্সিমামের। ঠিক আছে, দেখবো 5 বছরে কি রিটার্ন বেশি দিয়েছে নাকি কম দিয়েছে। এবার একটা সিনারিও দিকে যদি 5 বছরের রিটার্ন বেশি দেয়, ম্যাক্সিমামে ধরুন কম রিটার্ন দিয়েছে, তাহলে কিন্তু মাল্টিব্যাগার রিটার্ন আপনাকে নাও দিতে পারে। ঠিক আছে, 5 বছরে যেগুলো আর কি ভালো রিটার্ন দিয়ে দিয়েছে, সেগুলো কিন্তু এখন কারেকশন হবে। মাল্টিব্যাগার রিটার্ন মানে নাও দিতে পারে, মানে এটা বলছি না যে মাল্টিব্যাগার রিটার্ন দেবে না, দেবে, কিন্তু লেট হতে পারে।
কেন? যে শেয়ারগুলো ধরুন 5 বছর অনেক ওপরে চলে গেছে, সেগুলো কি কারেকশন হবে না? সেগুলো তো কারেকশন হবে। প্রফিট বুকিং কি আসবে না? প্রফিট বুক তো আসবে। তাহলে যখন প্রফিট বুক হবে শেয়ার প্রাইস কি নামবে না? অবশ্যই নামবে। রিটার্ন যেটা দিয়েছে সেটা কি নামবে না নিচে? অবশ্যই নামবে। তো ওই কারণে 5 বছরে যদি রিটার্নটা বেশি থাকে কোনো শেয়ারের ম্যাক্সিমামের থেকে, তাহলে বুঝবেন কি সেই শেয়ারটাতে কিন্তু মাল্টিব্যাগের রিটার্ন পেতে দেরি হবে, প্লাস শেয়ারটাতে কারেকশন কিন্তু আসতে পারে একটু ভালো মতো, ঠিক আছে? কিন্তু যদি উল্টো কেস হয়, উল্টো কেস বলতে ধরুন 5 বছরের রিটার্নটা কম, ম্যাক্সিমামের রিটার্নটা হচ্ছে বেশি। তো ম্যাক্সিমাম যেখানে রিটার্নটা বেশি এইখানে কিন্তু একদম স্ট্রংলি আপনি একদম এক্সপেক্ট করতে পারেন কি সেটা লং টাইমের জন্য কিন্তু একটা ভালো কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যেতে পারে। সেটাতে কিন্তু আপনি মাল্টিব্যাগের একটা রিটার্ন পেলেও কিন্তু পেতে পারেন, ঠিক আছে? বুঝতে পারলাম? এবার হয়তো পুরো প্রপার আর কি থিওরি আপনারা বুঝে গেছেন। এবার আমি উদাহরণ দেবো, ঠিক আছে? এক্সাম্পল দেবো, আমি শেয়ার জিনিসগুলো দেখাবো। শেয়ারগুলো আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে দেখাচ্ছি না, কেন কি যে কটা আমি মানে মোটামুটি 3-4টে শেয়ার আমি উদাহরণ দিয়ে দেখাবো। তো 3-4টে শেয়ারই কিন্তু আমার অলরেডি চ্যানেলে অলরেডি দেখানো আছে, তো আমি সেটা দেখাচ্ছি না। ব্যবসা কোম্পানি সবকটাই রাইট কোম্পানি, যে কটা দেখাবো, ঠিক আছে? তো রাইট কোম্পানিতে আমি আপনাদের উদাহরণ দেবো। তো আপনারা চাইলে এটাতেও ইনভেস্টমেন্ট করতে পারেন, ঠিক আছে? আর বা আপনি নিজেও কিন্তু ভেরিফাই করতে পারেন, আমি কিন্তু রেকমেন্ড করছি না, ঠিক আছে? আর হ্যাঁ, লাস্ট একটা যে জিনিস পড়ে থাকলো সেটা হচ্ছে এন্ট্রি। এন্ট্রি নিয়ে কিন্তু অনেকের একটা কনফিউশন থাকে যে কোথায় এন্ট্রি নেব, কোনো শেয়ারে লং টাইমের জন্য কোথায় এন্ট্রি নিলে সুবিধা হবে। এবার দেখুন, লং টাইমের জন্য যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি যে কোনো জায়গায় ইনভেস্ট মানে করতে পারেন, ঠিক আছে? মানে ধরুন একটা শেয়ার ওপরের দিকে উঠছে, আপনি ধরুন চেক করলেন ফান্ডামেন্টাল কোম্পানির ভালো আছে, তো ওপরের দিকে একটু ইনভেস্ট করে নিতে পারেন, ঠিক আছে? ওপরের দিকে ইনভেস্ট, এবার দেখুন আপনি এক্সপেক্ট কী করছেন? মাল্টিপ্যাকের রিটার্ন তো, তাহলে ওই ওপরের জায়গাটা থেকেও কিন্তু অনেক ওপরে যাবে শেয়ারটা, তবেই কিন্তু আপনাকে মাল্টিপ্যাকার দেবে। মানে যেমন ধরুন একটা শেয়ার এরকম করে এরকম ওপরের দিকে উঠছে, আপনি এই জায়গায় গিয়ে এন্ট্রি নিলেন, ঠিক আছে? এবার শেয়ারটা হয়তো নিচে নামতে পারে, কিন্তু আপনি যখন এক্সপেক্ট করছেন মাল্টিপ্যাকার দেবে, মানে কিন্তু এই আপনি যেখানে ইনভেস্ট করেছেন সেইখান থেকেও কিন্তু অনেকটা ওপরের দিকে যাবে, তবেই তো মাল্টিপ্যাকার দেবে না? তার মানে কিন্তু ওপরে কিনলেও সমস্যা নেই, কিন্তু আপনি যদি নিচের জায়গাগুলো একটু বাঁচতে পারেন, নিচের জায়গাগুলো একটু বুঝতে যদি পারেন, তাহলে কিন্তু এইসব জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট করলে আপনার জাস্ট ইনভেস্টমেন্টে আর কি প্রফিটটা বেশি হবে, এই যা, ঠিক আছে? এটা আপনি বললাম। এবার এন্ট্রি পয়েন্টটা কিন্তু আপনাকে বুঝতে হবে, ওই যে আগের দিন বলেছি, আবারও বলছি। এই 1 মাসের আর কি চার্ট প্যাটার্ন খুলবেন, 1 মাসে মোটামুটি টপ দেখবেন একটা, 1 মাসের টপ থেকে মোটামুটি ওই 4-5% আপনারা মোটামুটি কারেকশন দেখবেন, তখন গিয়ে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারেন। 1 মাসের টপ দেখবেন, সেটা কোথা থেকে দেখবেন? ওই গুগল থেকে, যেরকমভাবে বললাম শেয়ার প্রাইস বলে সার্চ করলে। তো আমি এখন করে দেখাবো ওটা, সেটা চিন্তা নেই, ঠিক আছে? আমি এখন করেও দেখাচ্ছি। কিন্তু হ্যাঁ, ওই যে বললাম আপনারা এইভাবে কিন্তু ভেরিফাই করবেন, ঠিক আছে? আমি ফান্ডামেন্টাল দেখাচ্ছি না, কোম্পানি যে কটা দেখাবো সব কটাই ব্যবসা ভালো আছে। আপনারা তবুও একবার নিজে স্ক্রিনারি গিয়ে চেক করে নেবেন, তারপরে কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন, ওকে? তো এই যে গুগলে আমি হাতওয়ে কেবল শেয়ার প্রাইস লিখে সার্চ করেছি, দিয়ে আমাকে এই অপশন দিয়েছে। তো এইখানে দেখুন টাইম ফ্রেম আছে, এখানে 1 দিন, এখানে হচ্ছে 5 দিন, এখানে এই যে 1 মাস, এখানে 6 মাস, এখানে ওয়াইটিডি লেখা আছে, কেন ইয়ারটা দেখাবে, আর এখানে হচ্ছে মোর। এই মোর বলে অপশনে যদি আপনি ট্যাপ করেন, এখানে দেখুন আপনাকে 3টে দেখাচ্ছে, একটা 1 বছর, একটা 5 বছর, একটা ম্যাক্সিমাম, ঠিক আছে? এই 3টে জিনিস কিন্তু আমরা চেক করবো। আর এন্ট্রি পয়েন্ট বুঝবো কিন্তু আমরা এই 1M মানে হচ্ছে 1 মাসের আর কি চার্ট প্যাটার্ন থেকে, ঠিক আছে? তো হাতওয়ে কেবলটা আমরা খুলেছি। প্রথম আমরা চেক করে নিলাম 1 নম্বর কি রাইট কোম্পানি কিনা, হাতওয়ে কেবল রাইট কোম্পানি বিজনেস চেক করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন, ওকে? দেন সেকেন্ড কী ছিল আমাদের? সেকেন্ড হচ্ছে আমাদের এই জিনিসটা দেখতে হবে, ঠিক আছে? 1 বছর, 5 বছর আর ম্যাক্সিমাম রিটার্নটা আমাদের দেখতে হবে। তো চলুন দেখে নিই। 1 বছরে যদি ট্যাপ করি, 1 বছরের শেয়ার রিটার্নটা দেখুন এই জায়গাটা দেখাচ্ছে, মানে 27%। মানে বেশি একটা রিটার্ন দেয়নি, রিটার্ন দিয়েছে কিন্তু পজিটিভ, ঠিক আছে? আবার লসেও থাকতে পারে, কোনো সমস্যা না। অন্যান্য শেয়ারে যদি দেখেন সেগুলো কিন্তু লসেও থাকতে পারে, সেটা তো টেনশন করার কোনো কারণ নেই। 1 বছরে দেখছি আমরা, ঠিক আছে? আচ্ছা, তো 27%, 27.96% মানে 28% ধরুন, তার মানে একটা পজিটিভ রিটার্ন তো আছে, কিন্তু খুব ভালো কিন্তু একটা হিউজ রিটার্ন দেয়নি অলরেডি, ঠিক আছে? তার মানে পোটেন্সিয়াল আছে, চান্স থাকতে পারে। আচ্ছা, তারপরে চেক করবো কি সেটা 5 বছরে দেখুন, 5 বছরে 36.49% কিন্তু শেয়ারটা লসে চলছে, ঠিক আছে? 36.49% লসে চলছে শেয়ারটা, তার মানে কি 5 বছরে কিন্তু সেরকম কোনো রিটার্ন দেয়নি। এবার যদি আমি ম্যাক্সিমাম মানে যবে থেকে আইপিও এসেছি তবে থেকে দেখুন অলরেডি সেটাতেও কিন্তু একটা 46.72% একটা লোয়ার সার্কিট আছে। তার মানে এবার প্রশ্ন আপনারা করতে পারেন যে শেয়ারটা তো লোয়ার মানে এত নিচের দিকে আছে, লসে চলছে, তাহলে কি এটা আমাকে প্রফিট দেবে? দেখুন, যে শেয়ারটা নিচের দিকে যাচ্ছে সেই শেয়ারটা নিচের দিকে কেন যাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। কোম্পানির ইন্টারনাল প্রবলেম নাকি কোম্পানি হচ্ছে আউটার প্রবলেম? যদি আউটার প্রবলেম থাকে তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে সরি, মানে হ্যাঁ, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি ইন্টারনালি প্রবলেম হয়
তাহলে কিন্তু সেখান থেকে আপনাকে এক্সিট করতে হবে। ওকে, তো হাতওয়ে কেবিলের যদি ইন্টারনাল দেখেন, তার মানে বিজনেসের কথা যেটা বলছি, বিজনেসে কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক আছে, তার মানে বিজনেসে যদি সমস্যা না থাকে তার মানে সেটা পোটেনশিয়াল আছে। তাহলে পোটেনশিয়াল আছে যখন, তাহলে কিন্তু শেয়ারটা উপরের দিকে যেতে পারে। এবার জায়গা চেক করব, 1 মাস, 1 মাসের টপ কোথায় ছিল, এই দেখুন এরকম জায়গায় 1 মাসের টপ ছিল। তো এইখানে ধরবো, এইখান থেকে এখন যদি কন্ডিশন দেখি, এই দেখুন মোটামুটি 11.29% কিন্তু শেয়ারটা কারেকশন হয়েছে, নিচের দিকে নেমেছে। তাহলে আমি কত বলেছিলাম, মোটামুটি 4 থেকে 5% নিচে নামলে নেওয়া যেতে পারে। এখন দেখুন সেই জায়গায় কিন্তু 11% কিন্তু নিচে নেমেছে, তার মানে কিন্তু অবশ্যই কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যেতে পারে, যদি আপনাদের কোম্পানির শেয়ারটার ব্যবসা ভালো লাগে তবে। যদি ভালো না লাগে আপনারা ব্যবসা চেক করে নেবেন। ঠিক আছে, যদি ব্যবসা ভালো না লাগে তাহলে কখনোই আসবেন না ইনভেস্ট করতে, কোনো প্রবলেম নেই। নেক্সট শেয়ারটা দেখাচ্ছি আপনাদের ট্রাইডেন্ট। ঠিক আছে, ট্রাইডেন্ট কোম্পানিটা দেখাচ্ছি, এটা হচ্ছে একটা ওই টেক্সটাইল কোম্পানি। ঠিক আছে, কোম্পানি বিজনেস করে নেবেন, ওখানে গিয়ে আছে স্ক্রিনারে আছে প্রপার, ওখান থেকে দেখে নেবেন। তো এবার কোথায় আসবো, এবার এখানে আসবো। ঠিক আছে, এখানে ট্যাপ করবো, 1 বছরের শেয়ারটা রিটার্ন দেখবো। 1 বছরে দেখুন মাত্র 2%, মানে রিটার্ন সেরকম কিচ্ছু দেয়নি। মানে রিটার্ন তো দিয়েছে পজিটিভ, কিন্তু ততটাও রিটার্ন দেয়নি, তার মানে কি পোটেনশিয়াল আছে। রিটার্ন যদি ততটা না দেয় তার মানে কি পোটেনশিয়াল আছে শেয়ারটার। ওকে, আচ্ছা 2 নম্বর পয়েন্টটা হলো। 2 নম্বর পয়েন্টটা প্রপার রাইটটা দেখার জন্য কি দেখবো, 5 বছরের রিটার্ন কত দিয়েছে, 583% হচ্ছে 5 বছরে পজিটিভ রিটার্ন দিয়েছে। তার মানে প্রফিট দিয়েছে 5 বছরে, মনে রাখবেন হ্যাঁ, 583%। আচ্ছা এবার যদি আমি ম্যাক্সিমামে দেখি, তো ম্যাক্সিমামে কত আছে, 7,444%। 5 বছর কত ছিল, 583%। ঠিক আছে, আর অল টাইমে মানে ম্যাক্সিমামে 7,444%। মানে কি 5 বছরে কম আছে কিন্তু ম্যাক্সিমামে বেশি আছে, তার মানে পোটেনশিয়াল কি, পোটেনশিয়াল কিন্তু কোম্পানির হাই আছে একদম মাল্টিপ্যাকের রিটার্ন দেওয়ার মতো। ঠিক আছে, তো বুঝতে পারলেন কিভাবে আর কি চেক করলাম আমরা। এইভাবে কিন্তু আপনারাও চেক করে নেবেন যে শেয়ারগুলো আর কি কীরকমভাবে আর কি আপনাদের প্রফিট দেবে, এরকমভাবে চেক করে নেবেন। ওকে, আচ্ছা এবার হচ্ছে 2 নম্বর পয়েন্টটা গেল। 3 নম্বর পয়েন্টটা কী ছিল, 3 নম্বর পয়েন্ট ছিল আমাদের এন্ট্রি। আমরা এন্ট্রি কোথায় নেব। ওকে, এই সরি মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপ যদি দেখি নিচে একটু আসবো, এই দেখুন কত আছে মার্কেট ক্যাপ শেয়ারটার, 18,990 কোটি টাকা। ঠিক আছে, তার মানে কি একটা স্মল ক্যাপ কোম্পানি। 3 নম্বর কি ছিল, মার্কেট ক্যাপ দেখলাম কি স্মল ক্যাপ কোম্পানি, তার মানে কি পোটেনশিয়াল আছে, কোম্পানিটা একটা ইনভেস্টমেন্ট করা যেতে পারে। এবার যেটা বললাম 4 নম্বর কি ছিল, সেটা এন্ট্রি। এন্ট্রি কোথায় নেব, এন্ট্রি নেওয়ার জন্য কিন্তু এই 1M 1 মাসের হচ্ছে জায়গাটা খুলতে হবে আমাদের। খুললাম, 1 মাসের টপ কোথায় ছিল, এই জায়গায় 1 মাসের টপ ছিল। তো এইখান থেকে ধরবো, এইখান থেকে ধরে এখান এত অবধি আসলাম, কত পার্সেন্ট কারেকশন হয়েছে, 7.5%, মানে 7.5% হচ্ছে কারেকশন হয়েছে, নিচে আছে, তার মানে কি সুযোগ আছে, চান্স আছে। এখন এখন চাইলে কিন্তু একটা আপনি ইনভেস্টমেন্ট প্ল্যান কিন্তু ট্রাইডেন্টের প্রতি কিন্তু করতে পারেন। জায়গা ভালো আছে, লং টাইমে পোটেনশিয়ালও আছে হাই, দেখিয়ে দিলাম, দেখে নিলেন আপনারা, চেকও করে নিলেন। তো লং টাইমে পোটেনশিয়ালও হাই আছে, 1 বছরেও সেরকম রিটার্ন দেয়নি, তার মানে কি সেটা যখন সুযোগ দিয়েছে এখন কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যেতে পারে। ঠিক আছে, তাহলে কি লং টাইমের জন্য কীভাবে স্টক সিলেকশন করতে হয় দেখিয়েও দিলাম, কীভাবে এন্ট্রি নেব সেটাও আর কি বুঝিয়ে দিলাম। নেক্সট হচ্ছে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক। ঠিক আছে, এখন দাম দেখুন 50 টাকা আছে। ঠিক আছে, আচ্ছা 1 নম্বরে দেখে নিয়েছি কি কোম্পানিটা ফান্ডামেন্টাল ঠিকঠাক আছে, রাইট কোম্পানি। দেন কোথায় দেখবো, এখানে আসবো, এখানে এসে 1 বছরের রিটার্ন দেখবো শেয়ারটা। 1 বছরের শেয়ারটা 4.32%, মানে সেই রকম হিউজ কি রিটার্ন আছে, সেরকম হিউজ কিন্তু রিটার্ন নেই, তার মানে পোটেনশিয়াল কি আছে, পোটেনশিয়াল কিন্তু আছে। ঠিক আছে, আচ্ছা এখনও আছে, এখনও পুরো চেক করে দেখা যায়নি, এখনও পুরো চেক করতে হবে। এবার দেখবো 5 বছর, 5 বছরে কি দিয়েছে, 5 বছর হচ্ছে মাত্র 4.5% 5 বছরে রিটার্ন দিয়েছে। আচ্ছা ম্যাক্সিমামে কত দিল, তাহলে ম্যাক্সিমাম দেখো এখন মানে হয়নি, কিন্তু 5 বছরে বেশি হয়নি। ঠিক আছে, তাহলে 4.5% রিটার্ন দিয়েছে। তার মানে যেসব শেয়ারগুলো এইবার এইরকম শেয়ার আমি কেন দেখালাম, দেখুন এরকম কিন্তু অনেক শেয়ার পাবেন যেসব শেয়ারগুলো এখনও 5 বছর কম, মানে 5 বছরের বেশি হয়নি বা 5 বছর কমপ্লিটই হয়নি। ঠিক আছে, অনেক কিন্তু শেয়ার থাকবে, সেই শেয়ারগুলোতে কী করবো, সেখানে তো অল টাইম নেই। তাহলে অল টাইম যখন নেই, আপনারা কিন্তু 5 বছরটাকে মোটামুটি দেখবেন। 5 বছরে ধরুন কত পার্সেন্ট দিয়েছে, এখানে ধরুন মাত্র 4.5%। এবার এখানে এই 4.5%-এর জায়গায় ধরুন আপনার যদি দিয়ে দিত এখানে 1000%, 5 বছরে যখনই দিয়ে দিত তখনই কিন্তু আপনাকে একটুখানি ওয়েট করে যেতে হতো, শেয়ারটা হয়তো কারেকশনও হতে পারে একটু। ঠিক আছে, তখন কিন্তু আপনাকে একটু নজর রাখা দরকার ছিল। ঠিক আছে, কিন্তু 5 বছর এখানে দেখুন মাত্র 4.5%, মানে অল্প রিটার্ন দিয়েছে, তার মানে পোটেনশিয়াল হাই আছে একদম, অবশ্যই ইনভেস্ট করা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা ওইটার পরে এবার 3 নম্বর পয়েন্ট, জায়গা দেখবো, এন্ট্রি পয়েন্ট দেখবো। 1 মাসের খুললাম চার্ট প্যাটার্ন,
টপ কোথায় ছিল? এইখানে। এইখানে হচ্ছে 1 মাসের টপ। মোটামুটি আন্দাজ করে নেবেন। তো টপ থেকে এখন অবধি কিন্তু দেখুন কত পার্সেন্ট নিচে আছে, মাত্র 1.16% কিন্তু নিচে আছে, কারেকশন হয়েছে। তার মানে কি ইনভেস্টমেন্টের জায়গা আছে? কি মনে হয়? একদম নেই। এখন এখন উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংকের ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্টের এখন জায়গা নেই। ঠিক আছে, এইরকম জায়গায় মোটামুটি যদি থাকতো, নিচের দিকে এরকম জায়গায় থাকতো একটা লেভেলের মধ্যে, তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং করা যেতে পারতো। যেহেতু ধরুন 1% নিচে নেমেছে মাত্র, তার মানে এখন ইনভেস্ট করার কোনো দরকার নেই, ওয়েট করে যেতে হবে আমাদের। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন আমি কি বোঝার চেষ্টা করছি, মানে বোঝানোর চেষ্টা করছি। আশা করি বুঝতে পারবেন। যদি বুঝতে পারেন তাহলে একটা লাইক করে দেবেন, ঠিক আছে প্লিজ। আমি অনুরোধ করছি একটা লাইক করে দেবেন, কেন কি এই যে পরিশ্রমটা করছি আপনাদের জন্য, যাতে আপনারা প্রপার শিখতে পারেন তাই। তো আপনারা যদি একটা লাইক করেন তাহলে আমি বুঝতে পারবো আপনাদের ভিডিও ভালো লাগছে, আপনারা প্রপার শিখতে পারছেন। ঠিক আছে, এই কারণে একটা লাইক করে দেবেন। নেক্সট শেয়ারটা দেখাচ্ছি, দেখুন সেটা হচ্ছে মুক্কা প্রোটিনস। ঠিক আছে, শেয়ার প্রাইস আছে কত? 49 টাকা। ঠিক আছে, আচ্ছা মুক্কা প্রোটিনসের 1 নম্বর চেক করলাম কি ফান্ডামেন্টাল। তো ফান্ডামেন্টাল কোম্পানি রাইট বেরিয়েছে। 2 নম্বর কি দেখবো? এই জায়গাটা। তো এখানে এসে প্রথমে 1 বছরের একটা রিটার্ন দেখি। এই দেখুন 1 বছরে 16% রিটার্ন দিচ্ছে, মানে হিউজ একটা রিটার্ন নেই, তার মানে পোটেন্সিয়াল আছে। 5 বছরে যদি দেখি, 5 বছরে 16%। ঠিক আছে, 16.07% 5 বছরের রিটার্ন। এখনও কিন্তু ম্যাক্সিমাম যদি খুলি আমি সেম হবে, কেন কি এখনও 5 বছর কমপ্লিট হয়নি। শেয়ারটা নতুন শেয়ার, কিন্তু নতুন শেয়ারের মধ্যেই কিন্তু কোম্পানি বিজনেস যদি দেখেন, চেক করেন স্ক্রিনার থেকে, বিজনেস কোম্পানি কিন্তু একদম দুর্দান্ত চলছে, ফাটাফাটি চলছে। ঠিক আছে, এবার যতদিন বিজনেস ভালো চলছে ততদিন আমরা ইনভেস্টমেন্ট করে রাখবো। যখন বিজনেস ডাউন যাবে আমরা তখন মাল সেল করে বেরিয়ে আসবো, মোটামুটি প্রফিটে সেল করবো, লসে কিন্তু সেল করবো না কখনো। এটা প্রতিজ্ঞা করুন নিজের কাছে। এতদিন যা লস করার করে হয়ে গেছে, এবার ওই লস থেকে শিখে কিন্তু এখন আপনাদের প্রফিট করার দিন এসছে। বোস ইনভেস্টমেন্ট কিন্তু সেই দায়িত্ব নিয়েছে। ঠিক আছে, এত বড় কথাটা আপনাদের বললাম। তো যেরকমভাবে বলার চেষ্টা করছি একটু সেরকমভাবে পালন করুন, আশা করি প্রফিট আপনার হবেই। ঠিক আছে, আচ্ছা তো এবার ম্যাক্সিমামে দেখে নিলাম, তার মানে কি মোটামুটি এখনো পোটেনশিয়াল আছে। তাহলে কি দেখে নিলাম সেকেন্ডটা। এবার 3 নম্বর হচ্ছে বুঝবো কি কোম্পানি মার্কেট ক্যাপ। কোম্পানি মার্কেট ক্যাপ দেখুন, মার্কেট ক্যাপ দেখুন 1447 কোটি টাকা, তার মানে অনেক কম। তার মানে কি একদম স্মল ক্যাপ কোম্পানি শেয়ারটা। ঠিক আছে, তার মানে 3 নম্বরটাও ভালো করে খেটে গেল। স্মল ক্যাপ বা মিড ক্যাপ কোম্পানি, তো স্মল ক্যাপ কোম্পানি তো একটা ইনভেস্টমেন্টের জায়গা আছে। ঠিক আছে, এবার 4 নম্বর যেটা দেখবো শেয়ারটার এন্ট্রির জন্য আমাকে আসতে হবে 1 মাসের চার্ট প্যাটার্নে। 1 মাসের টপ কোথায় ছিল? 1 মাসের টপ কিন্তু মোটামুটি ওপরের দিকেই ছিল। ঠিক আছে, তো ওই ওপর থেকে যদি ধরি, এখন ওপর থেকে কিন্তু দেখুন অলরেডি এখন 9.08% নিচের দিকে আছে। কি বলেছিলাম 4 থেকে 5%, তাহলে হয়েছে সেরকম জায়গায় আছে। তাহলে কিন্তু একটা ইনভেস্টমেন্ট প্ল্যানিং কিন্তু করা গেলেও যেতে পারে। এবার কিন্তু ইনভেস্টমেন্ট প্ল্যানিং একটা করতে পারেন। ওকে, মুখ্য প্রোটিনসের ক্ষেত্রে। ঠিক আছে, 4টে পয়েন্ট যেরকমভাবে দেখালাম, 4টে পয়েন্ট জাস্টিফাই করে গেছে। তেমন এটা তো ইনভেস্ট করতে হবে। যখন ইনভেস্ট করবেন, ওই যে বললাম মিনিমাম 7 বছরের জন্য ফোকাস করে রাখবেন। ঠিক আছে, মাঝখানে যদি কোনো আপনার শেয়ারটার ব্যবসা খারাপ যায়, তখন ওই যে বললাম 30 থেকে 40% আর কি রিটার্ন নেবেন, রিটার্ন নিয়ে কিন্তু বেরিয়ে আসবেন। ঠিক আছে, এটাই কিন্তু সুবিধা হবে সব থেকে আপনাদের। ওকে, দেখিয়ে দিলাম। আশা করি একটু শেখাতে পারলাম কিছু। যদি শেখাতে পারি তাহলে একটা ওই যে বললাম লাইক আর একটা শেয়ার করে দেবেন। ঠিক আছে, কেন কি আপনি একাই শিখবেন কেন, আরও 5টা মানুষকে শেখানোর সুযোগ করে দিন। আমি চাই একটা বাংলায় আর কি শেয়ার মার্কেট রিলেটেড পুরো কমিউনিটি তৈরি হোক। তো কমিউনিটি তো আমার একার দ্বারা সম্ভব হবে না, সেটা আপনারা শেয়ার করলে, আপনাদের মাধ্যমে, আপনাদের সাহায্য থাকলে, আপনাদের আশীর্বাদ থাকলে সেটা একদিন না একদিন অবশ্যই হবে। ঠিক আছে, আর যদি চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। আর যারা অলরেডি করে রেখেছেন তারা বেনিফিট তো পাচ্ছেনই, তারা কমেন্ট করছেন, বুঝতে পারছি। কোনো কনফিউশন কিছু বলার থাকলে কমেন্ট বক্স সবার জন্য খোলা। ঠিক আছে, প্রতি 2 দিন ছেড়ে আপনাদের কমেন্টে রিপ্লাই নিয়ে কিন্তু ভিডিও নিয়ে আসে বোস ইনভেস্টমেন্ট চ্যানেল। তাহলে সেটার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন। কোনো কনফিউশন, কোনো স্টক সম্পর্কে ধরুন আপনার অ্যানালিসিস দরকার, A to Z সব কিছু। ঠিক আছে, আর আমি FB পেজ খোলার চেষ্টা করছি খুব শিগগিরই। আর আপনাদের জন্য অলরেডি টেলিগ্রাম চ্যানেল খোলা আছে। ডিসক্রিপশানে দেখুন লিঙ্ক পাবেন, প্লেলিস্ট আছে, প্লেলিস্টেরও লিঙ্ক আছে। অনেক কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো। তো ভিডিওটা এতদূর যারা দেখলেন তারা কিন্তু ডিসক্রিপশানটা চেক করবেন, অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আপনারা পেতে চলেছেন। ঠিক আছে, তাহলে সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।